বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, দিন ভাই এবং বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, ওযু থাক বা না থাক, একটা তাসবিহ একটা জিকির সবসময় করতে হবে। সে তাসবিহটা যদি আমি সবসময় পড়তে পারি তাহলে আমার কয়েকটা লাভ আছে। এর ভিতরে একটা লাভ হলো আল্লাহ তাআলা আমার জীবনের যৌবনের সকল গুনাহগুলো ক্ষমা করবেন। আমার হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, ব্রেনের গুনাহ, কলবের গুনাহ, যাবতীয় সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আরেকটি লাভ হলো আল্লাহ তাআলা আমার আপদ বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন। আরেকটা লাভ হলো আল্লাহ তাআলা আমার কবর আযাব মাফ করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আরেকটা লাভ হলো আল্লাহ তাআলা আমার জীবনের কাজা নামাজ না পড়ার কাজা নামাজের গুণ আল্লাহ তাআলা ক্ষমা করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আরেকটি লাভ হলো আল্লাহ তাআলা আমার সন্তানগুলোকে ভালো করে দিবেন, ভদ্র করে দিবেন, শান্ত করে দিবেন এবং তাদেরকে লেখাপড়ায় আদব আখলাকে কর্মক্ষমে মনোযোগী করে দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাই প্রিয় ভাই এবং বোনেরা, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা যদি শেষ পর্যন্ত থাকেন, দেখেন, শোনেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন এবং সে তাসবিহের শক্তি, অলৌকিক ক্ষমতা আপনারা উপলব্ধি করতে পারবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলে দেব যে আমলটা সবচাইতে উত্তম আমল? আলা উনাব্বিকুম বিখায়রি আমালিকুম ওয়াসকাহা ইনদা মালিকিকুম ওয়ারফা'হা ফি দারাজাতিকুম। যে আমলটা তোমাদেরকে অধিক পবিত্র করবে, যে আমলটা তোমাদের মর্যাদাকে অনেক অনেক গুণ বাড়াইয়া দিবে, যে আমলটা আল্লাহ রাস্তায় স্বর্ণরূপা দান করার থেকে বেশি উত্তম হবে, যে আমলটা যুদ্ধের ময়দানে মুসলমানরা কাফেরদেরকে মারতেছে, কাফেররা মুসলমানদেরকে শহীদ করতেছে, এর থেকে দামি আমল তোমাদেরকে বলে দিব কি? সাহাবা একরাম বললেন, বালা, অবশ্যই বলিয়া দেন এত সুন্দর একটা দামি আমলের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, অলা যিকরুল্লাহ, সেটা হলো আল্লাহ পাকের জিকির। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ পাকের জিকির এটা আল্লাহ রাস্তায় রূপা দান করার থেকে বেশি উত্তম। আমরা তো আল্লাহ রাস্তায় মসজিদ, মাদ্রাসায়, এতিমখানা, লিল্লাহ বোর্ডিংয়ে টাকা দান করি, চাল দান করি, এরপরে বিভিন্ন চামড়া দান করি, এই জাতীয় জিনিস দান করে, কিন্তু স্বর্ণরূপা দান করে না। খুব কম মানুষের স্বর্ণরূপা আল্লাহ রাস্তায় দান করে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাস্তায় স্বর্ণরূপা দান করা থেকে উত্তম আমল হলো আল্লাহ পাকের জিকির। বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আল্লাহ রাস্তায় জিহাদ করা থেকে দামি আমল হলো আল্লাহ পাকের জিকির। ঘটনাটা কি? হাদিসের ব্যাখ্যা কি? দেখুন, দান কিন্তু মানুষ 24 ঘন্টা করে না, দান 12 ঘন্টাও করে না, দান 6 ঘন্টাও করে না। দানের আমল হলো সর্বোচ্চ 1 মিনিট। পকেট থেকে টাকা বের করে দিয়ে দিল, শেষ। দানের আমল শেষ, সাময়িক আমল। জিহাদ এটা সাময়িক আমল, সারা জীবন জিহাদ করতে হয় না, বরং জীবনের যে কোনো একটা সময় যদি জিহাদ ফরজ হয় তাহলে, জিহাদ ফরজ না হলে তো নেই। তো জিহাদ একটা সাময়িক আমল, কোরবানি একটা সাময়িক আমল, নফল নামাজ সাময়িক আমল, নফল কোরআন তেলাওয়াত সাময়িক আমল। কিন্তু জিকির এটা কোনো সাময়িক আমল নয়, এটা হলো 24 ঘন্টার আমল। আপনার উজু থাক বা না থাক, জিকির সবসময় করা যাবে। আপনার উজু নাই, আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে, তবু আপনি কিন্তু জিকির করতে পারবেন। আপনি ফরজ গোসল হয়ে গেছে, গোসল করা ফরজ হয়ে গিয়েছে, স্বপ্নদোষ হয়েছে কিংবা স্ত্রীর সাথে বিশেষ মুহূর্ত অতিবাহিত করেছেন, তো গোসল ফরজ হয়ে গিয়েছে, এই সময় কিন্তু আপনি আল্লাহ পাকের নাম নিতে পারবেন, জিকির করতে পারবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই সকল তাসবিহ পড়তে পারবেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে পারবেন, আস্তাগফিরুল্লাহ পড়তে পারবেন। তবে কোরআন তেলাওয়াত করা যাবে না। গোসল ফরজ অবস্থায় কোরআন তেলাওয়াত করা যাবে না, কোরআন স্পর্শ করা যাবে না।
তো তাহলে চিন্তা করে দেখুন, জিকির এটার জন্য কোনো সীমা কোনো সময় আল্লাহ তাআলা নির্ধারণ করেন নাই, নবীজিও নির্ধারণ করেন নাই। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হ্যাঁ মুমিনগণ তোমরা বেশি করে জিকির করো। আল্লাহ তাআলা বেশি বেশি জিকির করার কথা বলছেন। তো আমরা আল্লাহ পাকের জিকির বেশি করিয়া করব, তাসবিহ বেশি করিয়া পড়ব। এখন যদি এই জিকির আমি করলে আমার লাভ কি হবে? জিকির করলে আমার 1 নম্বর লাভ হলো আমার বিপদ আপদ দূর হয়ে যাবে। এর প্রমাণ কি? এর প্রমাণ কোরআনে রয়েছে। একটা কোরআনের সংক্ষিপ্ত ঘটনা বলা হয়েছে, সেই ঘটনাটা আপনাদের সামনে শেয়ার করছি। কোরআনের ঘটনা আবার মনে করে না কিচ্ছা কাহিনী। আরে ভাই, কিচ্ছা কাহিনী বলা সুন্নাত, কারণ আল্লাহ তাআলা কোরআনে এমন কোনো পারা নাই যেখানে কিচ্ছা কাহিনী বলেন নাই। কিন্তু আমাদের সমাজে কিছু মৌলবীরা, কিছু শায়েখরা, কিছু আলেমরা বলতেছে অমুক হুজুর শুধু কিচ্ছা কাহিনী বলে, কিচ্ছা কাহিনী অমুক হুজুরও বলে। এটা শুধু মানুষ হিংসার কারণে বলে থাকে। আল্লাহ তাআলা কোরআনের 6666 আয়াতের ভিতরে 6000-এর বেশি আয়াতই হলো কিচ্ছা কাহিনীর আয়াত। তাহলে হুজুরা কিচ্ছা কাহিনী বললে সমস্যা কোথায়? আল্লাহ তাআলা এক কিচ্ছা মূসা নবীর ঘটনা একাধিকবার উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা নূহ নবীর কথা একাধিকবার উল্লেখ করেছেন। এভাবে আল্লাহ তাআলা বিভিন্ন নবীর কথা, একজন নবীর কথা একাধিকবার উল্লেখ করেছেন। তো আল্লাহ তাআলা একাধিকবার বলতে পারলে আলেম ওলামার কিচ্ছা কাহিনী বললে সমস্যা কোথায়? আসলে সমস্যা কোথাও না, সমস্যা হলো তার মন পচে গেছে, তার মন নষ্ট হয়ে গেছে, দুর্গন্ধ এখান থেকে বের হইতেছে। এই জন্য সে বলতেছে সে শুধু কিচ্ছা কাহিনী বলে। তো আমি আপনাদেরকে কোরআন থেকে কিচ্ছা কাহিনী শুনাইতেছি। আল্লাহ তাআলা একটা ঘটনা উল্লেখ করেছেন কোরআনে। আরব দেশের একজন লোকের বিশাল বাগান ছিল, অনেক সম্পদের প্রাচুর্য ছিল। সে যেমন আল্লাহওয়ালা ছিল তেমন দানবীরও ছিল। যেদিন তার ক্ষেত থেকে ফসল কাটার সময় হতো, ফসল কাটতো, সেদিন গরিব মিসকিনরা তার বাগানে আসতো, বাগানে ঢুকতে পারতো, বাগানে ঢুকে ফলমূল খেতে পারতো এবং সেও তাদেরকে দিয়ে বিদায় করে দিতে পারতো। সে কাউকে বাগানে প্রবেশ করতে নিষেধ করতো না। এই ভদ্রলোক মারা যাওয়ার পর তার সন্তানেরা তার সম্পদের ওয়ারিশ হয়। এখন সন্তানরা বলতেছে এই সম্পদ থেকে কোনো মিসকিনকে আমরা 1 ইঞ্চি পরিমাণ সম্পদ দেব না। আমার বাবা এখান থেকে সম্পদ গরিব মিসকিনকে দিয়েছেন কারণ তিনি নির্বোধ ছিলেন। নাউজুবিল্লাহ। এজন্য তারা পরিকল্পনা করলো, যেহেতু ফসল পেকে গেছে, তো আগামীকাল সকাল সকাল খুব ভোরে ভোরে তারা ফসল কাটতে যাবে, যেন মিসকিনরা সকালে বাগানে আসার আগেই তাদের ফসল কাটা হয়ে যায়, তাহলে মিসকিনদের গা দিতে হবে না। তারা এই পরিকল্পনা করে একদম খুব দ্রুত সময়, যেই সময় ঘর থেকে সাধারণত মানুষ ওঠে না, তার পূর্বেই তারা চলে গেছে ফসল কাটার জন্য। কিন্তু গিয়ে দেখলো সে বাগানে কোনো ফসল নেই, খেজুর নেই, ফল নেই, ফুল নেই, কোনো কিছু নেই। তারা চিন্তায় পড়ে গেল, আমরা কি আমাদের বাগানে আসছি না ভুল করে আমি অন্ধকারে অন্য কোনো বাগানে চলে গেছি। তারা চিন্তা ভাবনা করে দেখলো না, আমরা ভুল করে না, আমরা সঠিক জায়গায় এসেছি, কিন্তু আমাদের সব কিছু শেষ হয়ে গেছে। ক্বালা আওসাতুহুম আলাম আকুল লাকুম লাউলা তুসাব্বিহুন। তখন তাদের মধ্যে একজন উত্তম বান্দা বলল, আমি কি তোমাদেরকে আগে বলে নাই তোমরা আল্লাহ পাকের তাসবিহ পড়ো, আল্লাহ পাকের জিকির আজকার করো, আল্লাহকে স্মরণ করো, তাহলে এই ফলমূল সুন্দর বাগান আল্লাহ তাআলা হেফাজত করবেন। কিন্তু তোমরা আল্লাহকে স্মরণ করো না, আল্লাহর তাসবিহ পড়ো না, আল্লাহর জিকির করো না, আল্লাহ পাকের নাশুকরি করেছ, অকৃতজ্ঞ হয়ে গেছো আল্লাহ তাআলা, সেই জন্য তোমাদের বাগানকে ধূলিসাৎ করে দিয়েছেন। এই ঘটনা থেকে শিক্ষার বিষয় কি? শিক্ষার বিষয় হলো তাসবিহ, জিকির আজকারের শক্তি এমন আপনার সম্পদকে হেফাজত করবে। এই জন্য বলছি তাসবিহ পড়লে, জিকির বেশি বেশি করলে আপনি বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা পাবেন। এটার জ্বলন্ত প্রমাণের ঘটনা থেকে আপনাদের সামনে আমি তুলে ধরলাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিকির করলে যুদ্ধ করা থেকে বেশি সওয়াব হয়, জিকির করলে আল্লাহর রাস্তায় স্বর্ণরূপা দান করা থেকে বেশি সওয়াব হয়, জিকির করলে নিজেকে বিপদ থেকে বাঁচানো যায়, নিজের সম্পদকে বিপদ থেকে বাঁচানো যায়। এটা হলো 1 নম্বর লাভ। আর একটা লাভ হলো জিকির করলে গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
তোমাদের মধ্যে এমন কি আছে যে প্রত্যেক দিন উহুদ পাহাড় পরিমাণ আমল করতে পারবে? সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে এমন কি আছে যে প্রত্যেক দিন উহুদ পাহাড় পরিমাণ আমল করতে পারবে, প্রত্যেক রাতে উহুদ পাহাড় পরিমাণ আমল করতে পারবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা সবাই পারবে। সে আমলটা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ পড়েন। অর্থাৎ একবার সুবহানাল্লাহ পড়লেই আল্লাহ তাআলা উহুদ পাহাড় থেকে বেশি সওয়াব দান করেন। একবার আলহামদুলিল্লাহ পড়লে আল্লাহ তাআলা উহুদ পাহাড় থেকে বেশি সওয়াব দান করেন। একবার আল্লাহু আকবার পড়লে আল্লাহ তাআলা উহুদ পাহাড় থেকে বেশি সওয়াব দান করেন। একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললে আল্লাহ তাআলা উহুদ পাহাড় থেকে বেশি সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। তাহলে জিকির করলে একদিকে যেমন বিপদ আপদ থেকে বাঁচা যায়, অপরদিকে আল্লাহ তাআলা অনেক অনেক সওয়াব দান করেন এবং গুনাহ মাফ করেন। এবার গুনাহ মাফের একটা হাদিস আপনাদেরকে শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিআতা মাররা, whoever recite subhanallah wa bihamdihi 100 times, যে ব্যক্তি 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই জিকির করবে, হুত্তাত খাতায়াহু, his all sins will be forgiven, ইনশাআল্লাহ তাআলা তার সকল গুনাহ ক্ষমা হয়ে যাবে। আল্লাহ অলমাইটি উইল গিভ, আল্লাহ অলমাইটি উইল ফরগিভ অল সিনস, আল্লাহ তাআলা সকল গুনাহ ক্ষমা করবেন ইনশাআল্লাহ। ওয়াইন কানাত মিসলা জাবাদিল বাহরি, ইভেন ইফ দে আর লাইক দ্য ফর্ম অফ দ্য সি, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা বরাবর হয়। সুবহানাল্লাহ। তাহলে হাদিস থেকে পরিষ্কার বোঝা গেল জিকির করলে গুনাহ মাফ হয়, এবং আগের হাদিস দ্বারা বোঝা গেল জিকির করলে উহুদ পাহাড় থেকেও বেশি সওয়াব আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। তো কোন জিকির করবেন এখন? কোন জিকির করবেন? কোন তাসবিহ পড়বেন? এজন্য 4টা তাসবিহ পড়বেন। 1 নম্বর সুবহানাল্লাহ, 2 নম্বর আলহামদুলিল্লাহ, 3 নম্বর আল্লাহু আকবার, 4 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলছেন এই 4টা হলো আল্লাহ পাকের তাসবিহ, জিকির করা তাসবিহ। আমরা 4টা পড়ব। এই 4 তাসবিহ পড়তে হবে। এখন এই 4 তাসবিহ যে আমরা পড়ব, বিপদ আপদ দূর হবে, আযাব গজব দূর হবে, আল্লাহ তাআলা গুনাহ মাফ করবেন, অনেক নেকি দান করবেন। এই যে জিকিরের ফজিলত কিন্তু আরও রয়েছে। জিকির করলে আল্লাহ তাআলা কাজা নামাজ মাফ করে দেন। কেমনে মাফ করে দেন একটু বুঝায় বলছে আপনাদেরকে, তাহলে না হলে বুঝবেন না। যেমন ধরেন, আপনি 40 বছর বয়সে নামাজ পড়া শুরু করেছেন, আপনি বালেগ হয়েছেন, নামাজের উপযুক্ত হয়েছেন 15 বছরের সময়। তো 15 থেকে 40 মাঝখানে যে 25 বছর আপনি নামাজ পড়েন নাই, এই যে নামাজ পড়েন নাই 25 বছর যাবৎ, এই নামাজ এখন আপনি পড়া শুরু করেছেন আর আল্লাহ পাকের জিকিরও করা শুরু করেছেন। তো নিয়ম হলো, যেই নামাজগুলো পড়ে নাই ওই নামাজগুলো কাজা করে নেওয়া, নামাজগুলো ধীরে ধীরে আস্তে আস্তে পড়ে নেওয়া, পিছনের নামাজগুলো। এখন মনে করেন পেছনের নামাজ আপনি ধীরে ধীরে পড়তেছেন, 1 ওয়াক্ত 2 ওয়াক্ত করে পড়তেছেন, আর আল্লাহ পাকের জিকির আজকারও বেশি বেশি করিয়া করতেছেন। তাহলে আল্লাহ তাআলা চাইলে আপনার এই জিকিরের উসিলায় আপনি যে নামাজগুলো পড়েন নাই, আল্লাহ তাআলা সেই গুনাহগুলো ক্ষমা করে দিতে পারেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল হাসানাতি ইউযহিবুনা সাইয়্যাত, মানে ভালো কাজ করা, নেকের কাজ করা গুনাহকে মিটাইয়া দেয়। সুবহানাল্লাহ। তো জিকির করলে গুনাহ মিটাইয়া দেয়। কোন জিকির করবেন সেটাও বলে দিলাম। 4টা জিকির বেশি করে করবেন। এই 4টে জিকির বেশি বেশি করে করলে আমাদের সন্তানও ভালো হবে। কেন ভালো হবে? যখন দেখবে যে পিতা মাতা তার মা বাবা জিকির করতেছে, সকালে জিকির করতেছে, বিকালে জিকির করতেছে, এইটা তার অন্তরে গিয়ে আসর করবে। এটা তার পারিবারিক শিক্ষা যে আমাকে জিকির করতে হবে, আমার মা বাবা জিকির করে। এবং সে যদি জিকির না করে তাহলে নিজের কাছে লজ্জা লাগবে, নিজের কাছে ছোট মনে হবে, হ্যাঁ মনে হবে। এজন্য সে এক সময় না এক সময় জিকির করার জন্য অভ্যস্ত হয়ে যাবে। এজন্য জিকির করলে সন্তানরা ভালো হয়ে যায়, সন্তানরা জাকির হয়ে যায়, জিকির করনেওয়ালা হয়ে যায়।
এজন্য প্রিয় ভাই এবং বোনেরা, আপনারা ঘরকে জিকিরকারী বানায় দেবেন। মহিলারা সকালে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন, 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার। এবং বিকাল অর্থাৎ মাগরিবের নামাজের আগে, আসরের নামাজ থেকে শুরু করে মাগরিবের নামাজের আগে আবার 400 বার জিকির করবেন। 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার। এই 400 বার মাগরিবের আগে জিকির করবেন সকাল সন্ধ্যায়। এই জিকির করলে আল্লাহ তাআলা আমাদেরকে পুরস্কারগুলো দান করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সর্বশেষ একটা হাদিস আপনাদেরকে শোনায় দেই। একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের বিধান তো অনেক অনেক আমল রয়েছে, জিকির আমল, দুরূদের আমল, ইস্তেগফার আমল, আমার কাছে অনেক আমল, কোনটা আমি করব? এমন একটা আমল বলে দেন যাতে করে সবগুলোর পর আমল হয়ে যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, তুমি তোমার জিকিরকে জিহ্বা দ্বারা ভেজায়া রাখো, অর্থাৎ সবসময় তুমি জিকির করতে থাকো। আর এক হাদিসে এসেছে, যে ব্যক্তি সদা সর্বদা জিকির করবে, হর হামেশা জিকির করবে, হর হালাতে জিকির করবে, এ ব্যক্তি কিয়ামতের দিন হাসতে হাসতে পুলসিরাত পার হয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বেশি করে জিকির করব, কাজ করতেছি কাজের ফাঁকে জিকির করব, হাঁটতেছি হাঁটার সময় জিকির করব, যারা ড্রাইভার তারা গাড়ি চালাবেন আর জিকির করবেন, পাইলট গাড়ি চালাবেন আর জিকির করবেন, সেনাবাহিনী জিকির করবেন আর কাজকর্ম করবেন। তো যে যেই পেশায় আছেন সবাই মুখে মুখে জিকির করবেন আর হাতে কাজগুলো হাতে করে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো মৃত্যু পর্যন্ত করার তৌফিক দান করুন, বলুন আমিন।